রানীর বুদ্ধি শুনে রাজার লোকসান শুনে যান। কোনো এক রাজার দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশে বসে থাকা রানী রাজাকে ফিসফিস করে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলল। রাজামশাই বললেন, এই কি বলো রানী, রাজা যা বলে তার নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানে কোনো হানি হবে না, জেলে মাছ নিয়ে টাকা ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বলল, জেলেকে ডেকে বলবে তোমার মাছটি কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তবে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর জেলে যদি বলে স্ত্রী, তবে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে বললেন, তোমার মাছটা কোন জাতের, স্ত্রী নাকি পুরুষ? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বললেন, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আবারও 500 টাকা দিলেন। জেলে খুশি হয়ে 1000 টাকা পোটলাই নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5 টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফস ফস করছে। তাই রাজাকে বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে, তাও তার সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও তাই ভাবলো। ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ যাওয়া আসা করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজা মশাই জেলেকে ডেকে বলল, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না? তা তুলে চুমু খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে এই 5টি টাকা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা রানীমার ইজ্জত হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে নিয়ে গিয়ে সালাম দিলাম। এবার রাজামশাই খুশি হয়ে জেলেকে আরো 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজা ঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার পরিবর্তে 1500 টাকা গুনতে হবে। এই জেলেটি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমরা যে অবস্থানে, যেই জায়গাতে, যেই পজিশনেই থাকি না কেন, আমাদের উপস্থিত বুদ্ধি থাকলে কেউ আমাদেরকে ঠকাতে পারবে না।